থ্যাংক ইউ স্যার। আচ্ছা, এখন আমরা আজকে আমাদের নতুন একটা টপিক শুরু করব, যেহেতু আমাদের অনেক সময় আছে। সো আমরা যে স্লাইডটা দেখতেছি, ওনার স্লাইডটা হচ্ছে যে ডক্টর মোহাম্মদ নিয়াজ মুসলিম স্যারের স্লাইড। উনি বুয়েটের ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং এর টিচার। সো ওনার স্লাইডটা আমরা পড়াচ্ছি। আমাদের এই টপিকটা আপনারা আগে পড়েছেন কখনো? কার্ভ সেটিং করেছেন, রাস্তার কার্ভ কেউ সেট করতে হয় আপনাদের তো যেটা মনে হয়। ট্রান্সপোর্টেশনে ওয়ানে পড়া হয়েছে স্যার, কিছুটা হালকা মনে হয় স্যার। জি স্যার, ব্যাপারটা কি এলিভেশন সুপার এলিভেশনের সাথে রিলেটেড স্যার? সুপার এলিভেশন তো অবশ্যই আসবেই। আপনার কার্ভেচার যেগুলো, কার্ভগুলো কিভাবে কত ডিগ্রি বাঁকবে সেগুলো আসবে আসলে। তো আপনাদের মানে সহজ কথায় হলো, এখানে আপনাদের ম্যাথ হয়তো একটু ইজি করানো হতে পারে, কারণ এখানে যে ম্যাথগুলো আছে অনেক লেন্দি ম্যাথ আছে। বাট কনসেপ্ট আপনাদের সবগুলো হয়তো বলা হবে যে কি জন্য কোন কনসেপ্টটা কাজে লাগে। আর এবার আপনাদেরকে বলেছি আপনার থিওরি আসবে, প্রচুর থিওরি আছে। সো যেহেতু গতবার তো আপনাদের মিডে তো একদম ইজি কোয়েশ্চেন ছিল, মিড দেখে আপনাদেরকে আপনাদের কনফিডেন্স নিয়ে আসার জন্য একটু ইজি কোয়েশ্চেনই করা হয়েছে। তো এইবারও কোয়েশ্চেন ইজি থাকবে, মানে ম্যাথ পার্ট, মানে থিওরি থাকবে আর কি। শুধু ম্যাথ পড়ে পারবো না, আগে যেরকম আমার আর এই থিওরি পড়তে হয়নি, আমি শুধু ম্যাথ পড়ে পার পেয়ে গিয়েছি। এবার একটু থিওরি গুলো পড়তে হবে, আমাদের থিওরি গুলো আসবে। আচ্ছা, এবার আমরা চলে আসি ফার্স্ট অফ অল আমাদের যে জিনিসটা, আমাদের ফিগার যেটা দেখতেছি আমরা, স্লাইডটা যেটা আমাদের আপনাদের সামনে আছে, সেই স্লাইডের কথা যদি একটু বলি, এটা হচ্ছে বেসিক্যালি আপনাদের। আচ্ছা, আমি মনে হয় এখানে থাকলে স্কেচ করতে পারবো না। তো ফার্স্ট অফ অল আমাদের এখানে যা আছে, আমরা বুঝতেছি যে এই স্লাইডে আমরা কার্ভ সেটিং নিয়ে কথা বলবো। আপনাদের ফিগারগুলো দেখতেছেন যে অনেক ধরনের রাস্তা আপনাদের ইমেজ দেখানো হচ্ছে। তো এখানে দেখেন এই যে এই রাস্তাটা, এখন বলেন তো আমাকে একজন একটু রিয়ালাইজ করেন তো যে হ্যাঁ, এই যে রাস্তাটা এখান থেকে এই পর্যন্ত সোজা করলে কি অসুবিধা ছিল, এরকম যে ও এরকম পেঁচাইছে দেখতে কিন্তু খুব বেশি। আমি যদি রাস্তা করতাম, ফার্স্ট অফ অল যদি আমি যদি ইঞ্জিনিয়ার না হতাম, ইঞ্জিনিয়ার হয়েছে দেখে আমাকে অনেক চিন্তা করতে হচ্ছে। আমি ইঞ্জিনিয়ার না হলে আমার চিন্তা কি আসতো? আমার চিন্তা আসতো এই এখান থেকে সোজা একটা টান দিয়ে আমি রাস্তাটা বানাই ফেলি। এখান থেকে সোজা করলে হয়তো স্লপ বেশি হয়ে যেত। আচ্ছা, স্যার, এই ভেহিকলের স্পিড মেনটেন করা যেত না, ব্রেক মেনটেন করা যেত না। এক্স্যাক্টলি। সো আমি যদি যেহেতু আমি ইঞ্জিনিয়ার, আমাকে অনেক কিছু চিন্তা করতে হবে, যে আমাকে হচ্ছে যে শুধুমাত্র শর্টেজ ডিস্টেন্স হলে হবে না, আমাকে এই জিনিসগুলো চিন্তা করতে হবে, আমাকে স্পিড চিন্তা করতে হবে, স্লোপগুলো চিন্তা করতে হবে, মানে পুরো ফাংশনটা ওয়ার্কেবল কিনা সেগুলো চিন্তা করতে হবে। তো এখন আমাদের ফিগার নিয়ে আসতে আসলে আর কথা বলার প্রয়োজন নেই, ফিগার দিকে বুঝতেছেন। এখন কথা হলো যে আমাদের এই যে জিনিসগুলা, আমি আপাতত আমাদের এই হরাইজন্টালি কতটুকু কার্ভ হতে হতে পারে, হরাইজন্টাল কার্ভগুলো নিয়ে পড়বো। আর পরবর্তীতে আপনাদের সিলেবাসে এটাও আছে যে আপনাদের ভার্টিক্যাল কার্ভ কিরকম হবে, সেই ভার্টিক্যাল কার্ভগুলো নিয়ে আপনাদেরকে আইডিয়া দিব বা আপনাদের পড়াবো। হরাইজন্টাল কার্ভগুলো আমাদের দেখতে কিরকম হয়? হরাইজন্টাল কার্ভগুলো যেটা হয় আমাদের এই ওয়ান কাইন্ড আমাদের এরকম হয়। ভার্টিক্যাল আমাদের যে অ্যালাইনমেন্ট, ভার্টিক্যালি যেটা হয়, ভার্টিক্যাল কার্ভগুলো এরকম বেসিক্যালি ভার্টিক্যালি একটা হাইটের ডিফারেন্স থাকে। আচ্ছা, এখন কথা হচ্ছে আমাদের কিছু কিছু জিনিস এর উপরে ভিত্তি করে আমাদের এই হরাইজন্টাল অ্যালাইনমেন্ট গুলা, আমাদের এই যে হরাইজন্টাল যে বাঁকগুলা বা অ্যালাইনমেন্ট যেগুলো আমরা নিয়ন্ত্রণ করি, সেগুলো অনেকগুলো ফ্যাক্টর উপর ডিপেন্ড করে। আর এই জিনিসটা আপনাদের একটা আসার মতো একটা জিনিস, যে কোন কোন ফ্যাক্টর আমাদের হরাইজন্টাল অ্যালাইনমেন্টের জন্য, কনফিগারেশনের জন্য হচ্ছে কাজে লাগে। তো এটা একটু ভালো করে পড়বেন। আপনাদের এই স্লাইডটা হচ্ছে আপনাদের জন্য থিওরির জন্য ইম্পর্টেন্ট, the factor influencing location and factor influencing location and হচ্ছে আমাদের horizontal alignment। সো আমাদের ফিজিক্যাল কন্ট্রোল, আমাদের টপোগ্রাফি নিয়ে আমরা অলরেডি জানি। টপোগ্রাফি, ওয়াটার কোর্স, জিও ফিজিক্যাল কন্ডিশন, ল্যান্ড ইউজ। সামারি যদি বলি আমাদের টপোগ্রাফিটা কিরকম, যেমন আমাদের টপোগ্রাফি বলতে হিলি এরিয়া বোঝাচ্ছে, নাকি হচ্ছে আমাদের নর্মাল ফ্ল্যাট ল্যান্ড বোঝাচ্ছে, নাকি হচ্ছে আমি এটা কি
ফ্ল্যাট এরিয়াতে পড়তেছি, এরকম জাস্ট টপোগ্রাফি মেন করতেছি। তো এখন ওয়াটার কোর্স তো আমি ওই টপোগ্রাফির মধ্যে আপনি এক্সপ্লেন করে ফেললাম যে ওয়াটার কোর্স বেসিক্যালি আমাদের আশেপাশে ওয়াটার কন্ডিশন কিরকম, আপনি কি নদীর ধার দিয়ে রাস্তা করতেছেন নাকি রাস্তা করার সময় আপনার হচ্ছে যে কোনো একটা নদীর উপর দিয়ে নিয়ে যেতে হচ্ছে বা পাহাড়ের উপর দিয়ে নিয়ে যেতে হচ্ছে। তো সেই জিনিসগুলো চিন্তা করতে হচ্ছে। এনভায়রনমেন্টাল কন্ডিশনের মধ্যে আমরা বেসিক্যালি ইকোলজি আমরা যদি চিন্তা করি, এনভায়রনমেন্টাল কন্ডিশন যেরকম হচ্ছে যে আমাদের যদি রাস্তা করতে হয়, ডেফিনেটলি আমি এটা মানে এরকম রাস্তা করতে পারবো না যেটা হচ্ছে যে আমাদের যে এক্সিস্টিং যে স্ট্রাকচার যেগুলো আছে সেই এক্সিস্টিং স্ট্রাকচারগুলো যেন ক্ষতি না হয়, সেই জিনিসটা চিন্তা করতে হবে। এক্সিস্টিং স্ট্রাকচার যদি ক্ষতি হয়ে যায় সেটা তো আসলে আমাকে রাস্তা করতে দিবে না, ঝামেলা হবে। সো আমি এমন অনেক এলাকা আছে যে আপনার হচ্ছে যে ধরেন যদি আপনি মানে ইঞ্জিনিয়ার হিসেবে আপনার উপরে হচ্ছে টর্চার করতে পারে মানুষজন যদি আপনি যে উল্টাপাল্টা ডিসিশন দেন। তো আপনাকে একটু ডিসিশন দেওয়ার ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করতে হবে। আচ্ছা, এখন চলে আসে আমাদের এনভায়রনমেন্টাল কনসিডারেশনের মধ্যে আমাদের ল্যান্ড ইউজটা কিরকম। যেমন আশেপাশের ল্যান্ড যদি আমাদের খুবই আপনার হচ্ছে যে এরকম হয় ফার্টাইল ল্যান্ড হয়, অথবা হচ্ছে যে যদি খুব বিজি এরিয়া হয়, তো ওই সকল এরিয়াগুলোতে আপনার রাস্তা করার ক্ষেত্রে অনেকগুলো কন্ডিশন চিন্তা করতে হয়। আবার আমাদের ধরেন হচ্ছে ইকোলজিক্যালি সেনসিটিভ এরিয়া, যেমন আপনি সব জায়গায় যেটা করতে পারবেন না, পাহাড় কাটতে পারবেন না। কারণ পাহাড় আপনার হচ্ছে যে অনেক জায়গায় যেটা করে পাহাড়টাকে ইউজ করে আপনার হচ্ছে যে রাস্তা মানে পাহাড়ের স্লোপ টোপ সবগুলোকে ইউজ করে রাস্তাগুলো চেষ্টা করে বানানোর জন্য। এখন সব ক্ষেত্রে তো পসিবল হয় না, কিছু পরিমাণ অ্যাডজাস্টমেন্ট প্রয়োজন পড়ে। বাট আমরা চাবো যে মিনিমাম যতটুকু ক্ষতি না মানে মিনিমাম যতটুকু ক্ষতি না হলেই নয়, যতটুকু এড়ানো সম্ভব ততটুকু আমরা এড়ানোর চেষ্টা করবো। সো এই ছিল আমাদের সেনসিটিভ এরিয়াগুলোতে যেটা করা হয় অনেক ক্ষেত্রে রাস্তা করার সময় আমাদের এক্সিস্টিং স্ট্রাকচারগুলোকে স্পেশালি খেয়াল রাখতে হয়। আর ইকোনমিক্যাল কনসিডারেশন তো এটা সবসময় থাকবে যে আমাদের কোন পথে গেলে আমাদের রাস্তার কস্ট বাড়বে, কোন পথে গেলে রাস্তার হচ্ছে যে আমাদের কস্ট কম হবে সেটা খেয়াল রাখতে হবে। শুধু কনস্ট্রাকশন কস্ট নট অ্যাকচুয়ালি অনলি দ্য কস্ট, এখানে আমাদের অপারেশন আর মেনটেন্যান্স কস্ট আছে, সাথে হচ্ছে যে রাইট অফ ওয়ে কস্ট। রাইট অফ ওয়ে মানে আপনি যেই রোডটা নির্মাণ করতেছেন সেই রোডটা আপনার অ্যাকচুয়ালি কতটুকু বড় বা কতটুকু ছোট। সো এর সাথে আপনার এডজেসেন্ট যে এরিয়া আছে বেসিক্যালি সেটাই হচ্ছে বেসিক্যালি রাইট অফ ওয়ে। তো সেই রোডের সাথে যে আমাদের এডজেসেন্ট যে এরিয়াটা আছে সেটাও কিন্তু আপনার ডেভেলপ করতে হয়। শুধু কিন্তু যে জায়গা দিয়ে গাড়ি চলাচল করে সেটা কিন্তু আপনি রোডের মধ্যে ডেভেলপ করেন না, আপনার সাথে কিন্তু সাথে আপনার শোল্ডার প্লাস রাইট অফ ওয়ে সব কিছু আপনাকে রাখতে হয়। আর সেফটি কনসিডারেশন আমাদের খেয়াল রাখতে হবে। এখন আপনি এই যে একটা যে কথাটা বললাম আমরা জাস্ট শর্টেস্ট ডিস্টেন্স চিন্তা করে রাস্তাটা বানায় ফেলি না, এখানে স্লোপ মেনটেনটা করতে হয়, প্লাস সেফটিটাও কিছুটা চলে আসে। সাথে যে আমাদের আরো কিছু কাহিনী আছে যে আমাদের রাস্তার মধ্যে আমাদের নির্দিষ্ট একটা স্পিড থাকে, তো সেই স্পিড লেভেলটা মেনটেন করতে হয়। এই হচ্ছে বিষয়। আচ্ছা, তো এখন আমাদের যে কোনো ডিজাইন করার জন্য আমাদের যে জিনিসগুলো প্রয়োজন সেটা হচ্ছে আমাদের ডিজাইন স্পিড। তো ডিজাইন স্পিডের উপর এটা হচ্ছে প্রিন্সিপাল ফ্যাক্টর, আপনি কত স্পিডে গাড়িটা চালাবেন সেটার উপর ভিত্তি করে আপনার হচ্ছে এই কার্ভগুলো করা হয়ে থাকে। আচ্ছা, এখন আমরা সবসময় চেষ্টা করি যেটা সেটা হচ্ছে যে আমাদের ডিরেকশনটা যেন কনসিস্টেন্ট হয়, আর যতটুকু আপনার রাস্তা স্ট্রেট করা যায় সেটা আমরা চেষ্টা করি, আর কার্ভ হলেও সেটা ফ্ল্যাট কার্ভ হয়। ফ্ল্যাট কার্ভ যদি হয় তাহলে আমাদের জন্য সুবিধা। তা আমরা চাবো যে মানে সার্কুলার কার্ভ যাতে না হয়, মানে মানে রিং রোড যেরকম থাকে, ধরেন হচ্ছে যে আমাদের রিং রোড তো সব জায়গায় অ্যাপ্লিকেবল করতে পারবো না। যেমন এদিকে হাতের জেলাটা মনে হয় রিং রোড আছে, আপনি একদিকে ঢুকলে আর বেরোতে পারবেন না, একদম আপনার এন্ড পয়েন্টে বেরোতে হবে। বাট আমরা রোডের ক্ষেত্রে নর্মালি এটা প্রেফার করবো না, যে হচ্ছে যে যখন হাইওয়ে রোড গুলো করবো বা হচ্ছে যে যখন কোন একটা আপনার হচ্ছে যে রুরাল এরিয়াতে রোড গুলো করবো, ইন দ্যাট কেস আমরা এই জিনিসগুলো মাথায় রাখতে হবে আমাদেরকে। আচ্ছা, এখন কথা হচ্ছে যে আমরা এটা করতে পারবো না যে হুট করে আমাদের আপনার হচ্ছে কার্ভের মধ্যে হুট করেই যেটা হবে না, হুট করে বাঁক চলে আসবে না, হুট করে আমাদের হচ্ছে যে একদম কারটা উপরে উঠে যাবে না। এক্ষেত্রে আপনাদের বাঁক দিতে হয়, আপনারা জানেন রাস্তাতে একটা নির্দিষ্ট একটা দূর থেকে আপনাকে কার্ভেচারটা শুরু করতে হয়। তো সিমিলারলি হাইট তোলার ক্ষেত্রে ধাম করে আপনার হচ্ছে উপরে তুলে ফেলা যায় না, সেক্ষেত্রে একটা নির্দিষ্ট একটা নির্দিষ্ট হাইট কনসিডারেশন করতে হয়, অনেক দূর থেকেই আমাদের হাইটটা অল্প করে উঠাতে হয় উপরের দিকে। তো এবার চলে আসি আমাদের আমাদের যে কার্ভ গুলো আছে কার্ভ সেটিং এর। কার্ভ দুই ধরনের কার্ভ আমাদের বেসিক্যালি আছে, একটা হরিজন্টাল কার্ভ, একটা হচ্ছে আমাদের
ভার্টিক্যাল কার্ভ। হরাইজন্টাল কার্ভ হচ্ছে আমাদের দুই ধরনের, সার্কুলার কার্ভ, ট্রানজিশন কার্ভ। আপনাদের এখান থেকে মানে ছোটখাটো কোয়েশ্চেন আসার মতো একটা জিনিস, যে আমি আপনাদেরকে এক্স্যাক্টলি বলতেছি না কোন জায়গাটা কোয়েশ্চেন আসবে, বাট এক্স্যাক্টলি বলতেছি না মিন্স কোয়েশ্চেন তো আপনাকে মানে এরকম বলে দিব না যে এটা এটা আসবে। তো হয়তো আমি আপনাকে 5টা বলবো, আপনাকে সেখানে 3টা আসবে, এরকম হতে পারে। তো সবগুলাই পড়তে হবে। এখন আমাদের চলে আসে হচ্ছে যে আরেকটা জিনিস হলো যে যেহেতু আপনাদের 2 সেট কোয়েশ্চেন হয়, সো আপনাদের কোন সেট পড়ে কোয়েশ্চেন সেটা কিন্তু আমিও জানি না। আপনাদের যেমন হচ্ছে যে আমি আপনাদের কোয়েশ্চেন দেওয়ার সময় এবার এই গত সেমিস্টারে যেটা গিয়েছে, একটা কোয়েশ্চেন আমি প্রেডিক্ট করতেছিলাম যে হচ্ছে যে এই কোয়েশ্চেনটা যেতে পারে, পরে যখন খাতা দেখি যে না অ্যাকচুয়ালি অন্য কোয়েশ্চেন গেছে। দ্যাট মিনস হচ্ছে মডারেশনের পরে আপনার কোয়েশ্চেন কি যায় এটা আসলে কোর্স টিচারও জানে না। তো দ্যাটস হচ্ছে যে সাজেশন আপনাকে ওভারঅল পুরোটা পুরো চিন্তা করে দেওয়া হয়, তো সবগুলো করতে হবে। আচ্ছা, এবার চলে আসে হচ্ছে আমাদের কার্ভের মধ্যে দুই ধরনের কার্ভের কথা বলতেছে, একটা হরিজন্টাল কার্ভ, একটা হচ্ছে আমাদের ভার্টিক্যাল কার্ভ। তো আমরা এই জিনিসগুলো আপাতত বুঝতেছি না, একটু মানে এগুলো চেহারাগুলো কিরকম জাস্ট নামগুলো শুনতেছি। তো একটু পরে হচ্ছে আমরা একটু ফিগারগুলো দেখবো যে কোনটা কিরকম ফিগার, দেখলে আমাদের আরো বেটার আইডিয়া আসবে। এই হচ্ছে বিষয়। এবার চলে আসলাম হরিজন্টাল কার্ভ দুই ধরনের পড়ছে, একটা সার্কুলার কার্ভ, একটা হচ্ছে ট্রানজিশন কার্ভ। আর ভার্টিক্যাল কার্ভ দুই ধরনের, একটা হচ্ছে সামিট কার্ভ, একটা হচ্ছে ভ্যালি কার্ভ। এবার আমাদের সার্কুলার কার্ভ আমরা 3 ধরনের দেখতেছি, সিম্পল, কম্পাউন্ড, রিভার্স। আমরা হয়তো আপনাদের জন্য সিম্পল কার্ভ নিয়ে আলোচনা করে শেষ করবো। আমাদের ট্রানজিশন কার্ভের মধ্যে প্যারাবোলিক কার্ভ, স্পাইরাল কার্ভ, হচ্ছে লেমনিস্কেট। এখন কথা হচ্ছে হরিজন্টাল কার্ভটা কিরকম। ফার্স্ট অফ অল আমাদের হরিজন্টাল কার্ভের চেহারা দেখে বুঝতেছেন যে সিম্পল কার্ভের দেখানো হয়েছে আপনাকে, জাস্ট একটা কার্ভেচার, এখানে একটা সিম্পল কার্ভেচার। তো সেই ক্ষেত্রে আপনাদের যেটা দেখা যাচ্ছে যে আরাম ফিগারের মধ্যে, এই যে এই পাশ থেকে একটা ট্যানজেন্ট টানা হয়েছে, আর এই পাশ থেকে একটা ট্যানজেন্ট টানা হয়েছে। এই দুইটা ট্যানজেন্ট মিলে একটা পয়েন্টে আমাদের স্পর্শ করছে। তো এই পয়েন্টটা নিয়ে আমরা আলোচনা করবো। এই যে স্পর্শক যেটা, সেটা অ্যাপেক্স বলতেছি, মানে এই যে আমাদের এই বি পয়েন্টটাকে অ্যাপেক্স বলতেছি, সেই জিনিসগুলো আমরা আসবো। তো ফার্স্ট অফ অল এখানে চেহারাটা কিরকম আমি একটু ডিফারেন্সগুলো দেখাই। এখানে জাস্ট একটা কার্ভ এর সম্বন্ধে আমাদের এই কার্ভেচারটা ঘুরে বসে, অর্থাৎ রাস্তাটা জাস্ট একটা ইউনিফর্ম কার্ভেচার মেনটেন করছে। এখন যদি কম্পাউন্ড কার্ভ চিন্তা করি, আমাদের এই যে এই জায়গাতে কার্ভ কিন্তু একটা না, এই যে এখানে রাস্তার মধ্যে এখানে একটা কার্ভ আছে, আবার এখান থেকে আরেকটা কার্ভ শুরু করছে। তো এরকম ক্ষেত্রে আমাদের কি এটা বেসিক্যালি মোর ডিফিকাল্ট। রিভার্স কার্ভ যদি হয়, রিভার্স কার্ভ যেরকম অনেক সময় রাস্তা দেখেন এই এদিক দিয়ে গেছেন, আবার এদিক দিয়ে, তো এটা হচ্ছে রিভার্স কার্ভ। এই ছিল আমাদের জাস্ট হচ্ছে যে কার্ভের চেহারাগুলো। এবার আমাদের কার্ভের ডিটেল আমাদের কার্ভ নিয়ে যেখানে আছে। তো আজকে হয়তো আপনাদের এই কার্ভের ডিটেল নিয়েই আমাদের আলোচনা শেষ হবে। দুইটা স্লাইড আমাদের কার্ভের ডিটেলস, কার্ভের পরিচয় নিয়ে আমরা আলোচনা শেষ করব। তো এই পরিচয়গুলো আপনাদের একটু খেয়াল রাখতে হবে, দিনগুলো আমাদের হয়তো এই পরিচয় কাজে লাগবে। তো আমরা যে জিনিসগুলো দেখতেছিলাম সেটা হচ্ছে আমাদের এটা হচ্ছে এই যে রাস্তা, এই যেটা যদি এই রাস্তা যদি চিন্তা করি, আমাদের এই যে স্পর্শক বরাবর যে লাইনটা, এটা হচ্ছে আমরা কি বলতেছি, একটা ট্যানজেন্ট। আচ্ছা, আমাদের গাড়িটা কোন দিকে যাচ্ছে, আমরা গাড়িটা ধরলাম যে এখান থেকে এই যে এদিকে যাচ্ছে, তাহলে আমাদের সামনেরটা কোনটা, সামনেরটা হচ্ছে এটা, এটাকে বলতে হচ্ছে ফরওয়ার্ড ট্যানজেন্ট। আর যে যেটা পিছে তাকে বলতে ব্যাকওয়ার্ড ট্যানজেন্ট। আচ্ছা, ট্যানজেন্টটা কি, এই যে আমাদের যেহেতু কার্ভেচার, এই পয়েন্টে কি করবে, স্লোপ টানতে পারি। যেহেতু কার্ভেচার, এই পয়েন্টে স্লোপ টানতে পারি। তো স্লোপ টানলে আমাদের এই যে ট্যানজেন্ট গুলো কি বলতেছে, ব্যাক ট্যানজেন্ট, আর এটাকে বলতে হচ্ছে ফরওয়ার্ড ট্যানজেন্ট। আর ব্যাক ট্যানজেন্টটা বেসিক্যালি হচ্ছে আমাদের ফার্স্ট ট্যানজেন্ট। ফার্স্ট ট্যানজেন্ট কেন, আমাদের গাড়ি তো ফার্স্ট এদিক দিয়ে আসতেছে, এদিক দিয়ে আসলে কি হবে, এই জায়গাতে বাঁক নেবে। ফার্স্ট ট্যানজেন্ট হচ্ছে এটা, আর এটা হচ্ছে আমাদের সেকেন্ড ট্যানজেন্ট। আর এই দুইটা ট্যানজেন্ট আমাদের, ট্যানজেন্ট মানে স্পর্শক, এই দুইটা স্পর্শক আমাদের যে পয়েন্টে ছেদ করবে তাকে পয়েন্ট অফ ইন্টারসেকশন বলতেছি। পয়েন্ট অফ ইন্টারসেকশন আমরা বলতেছি। এখন আমাদের পয়েন্ট অফ ইন্টারসেকশন বলে ফেললাম। পয়েন্ট অফ কার্ভ, পয়েন্ট অফ কার্ভ হচ্ছে আমাদের এই যে পয়েন্ট থেকে আমাদের কার্ভেচারটা শুরু হচ্ছে, যে পয়েন্ট থেকে আমাদের কার্ভেচারটা শুরু হচ্ছে, মানে আপনার এই বাঁকা যেটা রাস্তা বাঁকানো শুরু হয়, সেটা তো আসলে হুট করে হয়ে যায় না, একটা নির্দিষ্ট সার্টেন ডিস্টেন্স থেকে হয়। যে পয়েন্ট থেকে শুরু হচ্ছে সেই হচ্ছে আমরা পয়েন্ট অফ কার্ভ। আর যে পয়েন্টে যে কার্ভেচারটা শেষ হয় সেই হচ্ছে পয়েন্ট অফ ট্যানজেন্সি। মানে যে পয়েন্টে শুরু হয় সেটা হচ্ছে পয়েন্ট অফ কার্ভ, যে পয়েন্টে শেষ হয় সেটা হচ্ছে পয়েন্ট অফ ট্যানজেন্সি। আচ্ছা, এখন ইন্টারসেক্ট, এই যে দুইটা স্পর্শক যে পয়েন্ট, যে অ্যাঙ্গেল ইন্টারসেক্ট করতেছে তাকে বলা হচ্ছে ইন্টারসেকশন অ্যাঙ্গেল। আচ্ছা, এবার আমাদের একটা জিনিস খেয়াল করি,
এই যে রাস্তাটা এটা হচ্ছে আমাদের এদিকে স্ট্রেটলি ব্যাক টেনজেন্ট যেটা ছিল, যেহেতু রাস্তাটা এদিকে আসতে ছিল তো এদিকে সরাসরি চলে যাওয়ার কথা ছিল, বাট কি হয়েছে এই যে এখানে একটা কি হয়েছে আমাদের রাস্তাটা বেঁকে গেছে। ও আমাদের এই পজিশন থেকে যতটুকু বেঁকে গেছে নতুন রাস্তাটা সেটাকে বলতে হচ্ছে আমাদের ডিফ্লেকশন। তো ডিফ্লেকশন শেষ হলো, এবার আসছে হচ্ছে আমাদের ট্যানজেন্ট ডিসটেন্স। ট্যানজেন্ট ডিসটেন্স কোনটা বা ট্যানজেন্ট লেন্থ কোনটা? আচ্ছা, ট্যানজেন্ট লেন্থ যেটা সেটাকে বলতেছে হচ্ছে আমাদের ট্যানজেন্ট লেন্থ আমাদের পয়েন্ট অফ কার্ভেচার আর পয়েন্ট অফ ইন্টারসেকশনের মধ্যবর্তী যে অ্যাঙ্গেলটা, অর্থাৎ এই যে পয়েন্ট অফ কার্ভ থেকে পয়েন্ট অফ ইন্টারসেকশন পর্যন্ত যে অ্যাঙ্গেলটা, সরি পয়েন্ট অফ কার্ভ থেকে পয়েন্ট অফ ইন্টারসেকশন পর্যন্ত যে লেন্থটা সেটাকে বলতে হচ্ছে আমাদের ট্যানজেন্ট লেন্থ। অর্থাৎ এই যে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত পিসি হচ্ছে পয়েন্ট অফ কার্ভ আর পিআই হচ্ছে পয়েন্ট অফ ইন্টারসেকশন। এরপর বুঝি হচ্ছে আমাদের এক্সটার্নাল বা অ্যাপেক্স ডিসটেন্স। আমাদের এই কার্ভেচার আমাদের মিড পয়েন্ট থেকে এই যে এই জায়গা থেকে এই জায়গা থেকে আমাদের আমরা এই কার্ভটা যদি চিন্তা করি, আমাকে বলছি দ্য ডিস্টেন্স ফ্রম দ্য মিড পয়েন্ট অফ দ্য কার্ভ টু পয়েন্ট অফ ইন্টারসেকশন। অর্থাৎ আমাদের সি পয়েন্ট যেটা আমাদের এটা কার্ভেচারের মধ্যবর্তী পয়েন্ট হচ্ছে আমাদের সি পয়েন্ট। সি পয়েন্ট থেকে আয়ের যে দূরত্ব সেটাকে বলছি এক্সটার্নাল বা অ্যাপেক্স ডিসটেন্স। মানে এই কার্ভেচার থেকে আমাদের পয়েন্ট অফ ইন্টারসেকশন যে ডিসটেন্স এটাকে বলছি আমরা অ্যাপেক্স ডিসটেন্স। আর এই যে দুইটা কার্ভের মধ্যবর্তী যে লেন্থ, দুইটা দুইটা কার্ভের মধ্যবর্তী যে লেন্থ আছে, একটা হচ্ছে আমাদের পয়েন্ট অফ কার্ভ, একটা পয়েন্ট অফ টেনজেন্সি। এই দুটো পয়েন্টের মধ্যবর্তী যে লেন্থটা আছে সেটাকে বলছি আমরা তাকে আমরা বলবো হচ্ছে লেন্থ অফ কর্ড বা লং কর্ড। এখন নর্মাল কর্ড কোনটা? এখন কথা হচ্ছে যে আমাদের নর্মাল কর্ড হইলো যে আমরা সবসময় কি করি না, আমাদের পুরো যে লেন্থটা আছে, পুরো যে কার্ভেচারটা আছে সেটা একটা চেইন দ্বারা মেজার করতে পারি না। এখন আমাদের যখন আমরা হচ্ছে যে একাধিক স্টেশন ইউজ করব, আমাদের এই কার্ভেচারটার ক্ষেত্রে যেটা হইতে পারে আমরা এই পয়েন্টে একটা স্টেশন ইউজ করতে পারি, আবার এই পয়েন্টে যে একটা স্টেশন ইউজ করতে পারি। তো এই দুইটা স্টেশনের মধ্যবর্তী আমাদের যে স্ট্রেট লেন্থটা তাকে বলি হচ্ছে আমাদের নর্মাল কর্ড। এখন আমাদের নর্মাল কর্ডের থেকে, অর্থাৎ একটা স্টেশন থেকে আরেকটা স্টেশনের মধ্যবর্তী ডিস্টেন্স আমরা তাকে বলতেছি নর্মাল ডিস্টেন্স বা নর্মাল কর্ড। এখন তার থেকে যদি ছোট কোনো কর্ড চিন্তা করি, ছোট কোনো কার্ভ চিন্তা করি, তাকে বলবো হচ্ছে আমরা সাব কর্ড। বাট এই জিনিসগুলো আমাদের করে কাজে লাগে না, আমাদের জাস্ট কর্ডের এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত যে ডিস্টেন্স এটা যে কর্ড বোঝায়, মানে একটা কার্ভের স্ট্রেট লাইনটা। অর্থাৎ আপনি এই পয়েন্ট থেকে পয়েন্ট অফ কার্ভেচার থেকে পয়েন্ট অফ ট্যানজেন্সি পর্যন্ত তার পথে না গিয়ে আপনি স্ট্রেট পথে যান, তার যে ডিস্টেন্সটা আপনাকে অতিক্রম করতে হয় সেটা হচ্ছে আমাদের পয়েন্ট অফ সেটা হচ্ছে লেন্থ অফ কর্ড। আচ্ছা, এখানে আমাদের মিড অর্ডিনেট আছে, সেটা হচ্ছে যে আমাদের ডিস্টেন্স বিটুইন মিড পয়েন্ট অফ লং কর্ড এন্ড দ্য অ্যাপেক্স পয়েন্ট। অর্থাৎ এই যে আমাদের এই স্ট্রেট লাইনের যে মধ্যবর্তী পয়েন্ট আর এই কার্ভেচারের মধ্যবর্তী পয়েন্ট, তার মধ্যবর্তী যে ডিস্টেন্সটা তাকে বলতে মিড অর্ডিনেট। আর আর দুইটা জিনিস বলছি, একটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড কার্ভ, একটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড কার্ভ। তো রাইট হ্যান্ড কার্ভটা হচ্ছে যদি কোনো কার্ভ আমাদের হাতের ডানে ডিফ্লেক্ট করে, যেমন এই যে কার্ভটা হাতের ডানে আমাদের পিছে বেঁকে গেছে, একে বলবো আমরা রাইট হ্যান্ড কার্ভ। আর যে আমাদের হাতের বামের দিকে এদিকে বাঁকতো তাকে বলতে হচ্ছে আমাদের লেফট হ্যান্ড কার্ভ। তো এই ছিল হচ্ছে আমাদের মোটামুটি আজকের আপনাদের কার্ভেচার পরিচিতি। তো আপনাদের কার কোনো কোয়েশ্চেন আছে?